সারা রাজ্য জুড়ে শুরু হলো যোগ্যশ্রী প্রকল্প। এবার এই প্রকল্পে সবাই পাবেন ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যোগ্যশ্রী প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে এই প্রকল্পে আবেদন করার কি শর্ত রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করেই চলেছে। আপনারা প্রত্যেকেই যুবসাথী প্রকল্পের কথা জানেন। অলরেডি এই প্রকল্পে অনেকেই অ্যাপ্লাই করেছেন। পরবর্তী হলো ভূমিহীন একটি প্রকল্প রয়েছে, সেই ভূমিহীন প্রকল্পেও আপনারা টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে, এটারও অ্যাপ্লাই চলছে। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এখানে যোগ্যশ্রী প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো যোগ্যশ্রী প্রকল্প নিয়ে কি বলা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটাই আপনাদেরকে জানাবো। দেখুন, অনেক ক্ষেত্রেই দেখা যায় মেধা, বড় হওয়ার স্বপ্ন দু চোখ থাকলেও অর্থাৎ দু চোখে থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। এটা কিন্তু এটাই সত্যি বা বাস্তব। দেখবেন যে কিছু গরিব মানুষ রয়েছে যার বাড়িতে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে মেধা রয়েছে, কিন্তু টাকার অভাবে তারা পড়াশোনা করতে পারে না। দেখুন কি বলেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেও কত পড়ুয়া হারিয়ে যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন তাদের অধরাই থেকে যায়। সেই কথা মাথায় রেখে মেধাবী ছাত্রছাত্রীদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, যাতে 10 মাসে মিলছে ৩,০০০ টাকা। কিভাবে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে দেখুন এখানে বলেছে WBCDEV এখানে বলেছে webstep.in, এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। সেখানেই মিলবে ফর্ম এবং এই ফর্ম আপনারা কিন্তু ফিল আপ করতে হবে। যাবতীয় প্রয়োজনীয় নথি দিয়ে ফিল আপ করে তা সাবমিট হবে। এই প্রকল্পে আদত মেধাবী ছাত্রছাত্রীরা যারা 2027 সালে নিট, জেই এবং WBJE পরীক্ষা দেবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য 300 টাকা এবং 10 মাসের স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে 3,০০০ টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেয়ে বছরে পরিবারের আয় হতে পারে প্রায় 3 লক্ষ টাকার কম। অর্থাৎ বছরে পরিবারের আয় যদি 3 লক্ষ টাকার কম হয় তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। দেখুন এখানে ওয়েবসাইটটি বলেছে, ওয়েবসাইটটি একটু মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন আপনারা। আমি আবারও বলে দিচ্ছি, অনেকেই যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা হয়তো খাতাতেও লিখতে পারেন। ভিডিওটি পজ করে নেবেন, আবার পজ করে পরে ভালো করে শুনে আপনারা কিন্তু খাতায় লিখবেন। আবারও বলছি ওয়েবসাইটটার নাম শুনবেন। এখানে বলেছে WBCDEV, বুঝতেই পারলেন, WBCDEV.WEBstep.in, এই ওয়েবসাইটটিতে আপনাদের যেতে হবে। গুগল ক্রোমে সার্চ করে লিখলেই পেয়ে যাবেন। এই প্রকল্পে আদত মেধাবী ছাত্রছাত্রীরা যারা 2027 সালে এই নেট, জেই, WBJE পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে। তবে এই মুহূর্তে রাজ্যের সব জেলার বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপাতত পূর্ব মেদিনীপুরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলার 7টি জায়গায় শিবিরের ব্যবস্থা করা হয়েছে বলে খবর, সেখানেই পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী অন্যান্য জেলার পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পাবে বলে খবর। আপাতত এখানে পূর্ব মেদিনীপুর জেলা যে রয়েছে সেই পূর্ব মেদিনীপুর জেলার জন্য এই প্রকল্প চালু হয়েছে। আস্তে আস্তে সমস্ত জেলায় এই প্রকল্প চালু হবে। যদি আপনাদের বাড়িতে বা আশেপাশে কোনো মেধাযুক্ত ছেলে থাকে বা মেয়ে থাকে, তারা কিন্তু প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করে তারা কিন্তু জীবনের যে অগ্রগতি সেটা কিন্তু করতে পারে এবং তাদের যে কেরিয়ার সেটা কিন্তু তারা প্রতিষ্ঠা করতে পারে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।